পেজ থেকে আপনারা কিভাবে থাম্বনেল সেট করবেন। আসুন সবার প্রথমে আমরা ফেসবুকটা ওপেন করে নেব। দেখুন এই যে ফেসবুকটা ওপেন করে নিন। দেখুন আমাদের পেজ অলরেডি লগ ইন করা ছিল, পেজ চলে এসছে। এইবার কোথায় যাবেন দেখুন, সবার প্রথমে চলে যাবেন এই যে আপনার যে অপশানটা আছে এই অপশানটা ক্লিক করবেন। সিম্পল বিষয়, সিম্পলি বলে দিচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি ভিডিও থাম্বনেল এখান থেকে লাগাতে পারবেন। তো চলে আসলেন এখান থেকে ক্রিয়েটার সাপোর্ট, এই যে অপশানটা আছে ক্রিয়েটার সাপোর্ট, এই সাপোর্ট অপশানে চলে যাবেন। যেমন একটা নতুন পেজ খুলে আসবে। এখানে দেখুন ক্রিয়েটার সাপোর্ট উপরে যে লেখা আছে সেখানে অনেকগুলো অপশান লেখা আছে, যেমন মেটা ভেরিফাইড, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, স্টেপ সেভ, তারপরে মনিটাইজেশন, এইগুলো অপশান আছে। আপনি কোন অপশান সবার প্রথম যাবেন, দ্বিতীয় যে অপশানটা দেখাচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই অপশানটাই ক্লিক করুন। জাস্ট এই অপশনটা ক্লিক করুন। দেখুন আরেকটা পেজ খুলে আসছে। এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই অপশানটা দেখুন অনেক কিছু লেখা আছে এখানে, যেখানে অনেক কিছু আমার দরকার নেই। যেখানে আমি যে কাজটা আজ করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক পেজ থেকে কীভাবে ভিডিও আপলোড করে তার থাম্বনেল কীভাবে সেট করবেন ওয়াইটি স্টুডিও না খুলে। দেখুন শর্টকাট যে অপশানটা আছে এখানে, শর্টকাট যে অপশানটা দেখাচ্ছে উপরে সবার প্রথম, ইউজ দি ক্রিয়েটেশন টুলস অফ ক্রিয়েট এ পোস্ট স্টোরি রিলস অর ভিডিও, এই অপশানটাই ক্লিক করুন। দেখুন একটা নতুন অপশান এখানে খুলে এসছে, এখানে হচ্ছে ক্রিয়েট এ পোস্ট, হোয়াট ইজ ইউর মাইন্ড, ওটা আমাদের দরকার নেই, ছেড়ে দিন। স্টোরির জন্য একটা আলাদা আছে, রিলসের জন্য একটা আছে, লাইভের জন্য একটা আছে, আপলোড একটা ভিডিওর জন্য একটা অপশন আছে। তখন আপনারা যখন আমরা ভিডিও যেটা বললাম যে আমরা ভিডিওটা আপলোড করব এবং ভিডিওর থাম্বনেল আমরা সেট করে দেখাবো ফেসবুক পেজ থেকেই, এবং এখানে যাবো যেহেতু আমরা ভিডিও আপলোড করবো সেখানে যাবেন আপনি ভিডিও আপলোড এই অপশনে ক্লিক করলেন। দেখুন একটা নতুন পেজ খুলে আসছে যে কোন ভিডিওটা আপনি আপলোড করতে চলেছেন। দেখুন আমরা একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি এবং থাম্বনেল এখান থেকে সেট করে দেখাবো। একটা ইউনিক ধরনের ভিডিও, অনেকেই জানে না, যেহেতু ছোটো ক্রিয়েটার অনেক আছে যারা নতুন ভিডিও করছে, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা ভিডিওর থাম্বনেল সেট করতে পারছে না পেজ থেকে। এবং অনেকেই অধিকাংশ যেটা বললাম, অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে ফেসবুক পেজ থেকে থাম্বনেল সেট করা যায়। দেখুন আজকে দেখাচ্ছি, সেটাই দেখাবো। দেখুন আমাদের এখানে একটা ভিডিও নিয়ে নেব, যে ভিডিওটা হচ্ছে তোমার কোন ভিডিওটা একটা লং ভিডিও নেবো, 1 মিনিটের বেশি, এটা বড় ভিডিও, একটা লং ভিডিও নেবো। সেটা হচ্ছে তোমার এই ভিডিওটা নেবো 4 মিনিট 40 সেকেন্ড। দেখুন এখানে দেখাচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড হয়ে গেল এই একটা ভিডিও। এইবার দেখুন থাম্বনেলের এখানে কত, এই দেখুন নিচে লেখা আছে থাম্বনেল। দেখুন এখান থেকে আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, যে কোনো একটা ভিডিওর জন্য থাম্বনেল আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। দেখুন এখান থেকে যদি দরকার হয় ভালো, আপনি নিতে পারলেন নিলেন, আর না হলে যদি আপনার থাম্বনেল রেডি করা থাকে তো থাম্বনেলটা কীভাবে নেবেন, দেখেন সাইডে অ্যাড বলে একটা অপশান আছে, অ্যাডে ক্লিক করলেন। এইবার দেখুন আপনি যে থাম্বনেলটা তৈরি করছেন এখান থেকে নিয়ে নেন। আমরা যেহেতু এটা একটা আমাদের ভিডিও, এই ভিডিওর থাম্বনেলটা আমরা এখান থেকে নিয়ে নেব। দেখুন সেট হয়ে গেল থাম্বনেল, ওকে এসে গেল। এবার বোঝা গেল আপনারা যে ঘরে বসে নিজের মোবাইল থেকে ফেসবুক ওয়াইটি ক্রিয়েটিভ স্টুডিও না খুলে পেজ থেকে কীভাবে থাম্বনেল লাগাবেন। সুন্দর একটা ভিডিও দেখে দিলাম। সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং দেখুন এখানে টাইটেল যেটা লেখার আপনি সেটা লিখে দেবেন। দেখুন আমরা এখানে লিখে দিচ্ছি কোলগেট কভার ওয়ার্ক, কোলগেট কভার কাজ। দেখুন আমাদের কোলগেট কভার কাজ হয়ে গেল। এবার এটা হচ্ছে ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে দেবেন, যেহেতু ডিসক্রিপশন দরকার, এটাকে এইভাবে কপি করুন। কপি হয়ে গেল। ডিসক্রিপশন বক্সে আসুন, প্রেস করুন, চেপে ধরুন, চেপে ধরার পরে পেস্ট করে দেন, ওইটাই আবার চলে আসলো। ব্যাক করুন। দেখুন আমার থাম্বনেল সেট হয়েছে, টাইটেল সেট করা হয়েছে, কোলগেট কভার কাজ, ডিসক্রিপশন বক্স আমাদের সেট করা হয়েছে। এবার করবেন নেক্সট। এখানে যা আছে ঠিক আছে, পাবলিক পোস্ট, এখানে যা করা আছে সব ঠিক করা আছে, এবং করবেন এখানে পোস্ট, ব্যাস আর কিচ্ছু না। এবার দেখুন একটু নিচে করে টানুন, দেখুন ফেসবুকে পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। দেখুন ফেসবুক আপলোড পোস্ট দেখুন যাচ্ছে, পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। এবং কিছুক্ষণ পরে আপনি আবার চেক করবেন, আপলোড হয়ে যাওয়ার পরে আপনি আপনার পেজ খুলে চেক করবেন, দেখেন ওই থাম্বনেলই ওখানে সেট হয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনার
মোবাইল থেকে ফেসবুক পেজ থেকে মোবাইল থেকে বা ফেসবুক পেজ থেকে আপনি কীভাবে থাম্বনেল সেট করবেন সেটা আজকের ভিডিওটা দেখিয়ে দিলাম। তা যারা যারা বোঝে না ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করে এবং তাদের থাম্বনেল সেট করা অনেকেই জানে না এই টেকনিকটা যাক আমরা বলে দিলাম আজকে বনগাঁর বয়েস ইউটিউব চ্যানেল থেকে। সত্যি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সকলকে।